ছাত্রলীগের একটি কমিটিতে এক সময় পদ থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি জেনারেল এস.এম. ফরহাদ। তিনি দাবি করেছেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। 23 সেপ্টেম্বর সেক্রেটারি জেনারেল পরিচয় পাওয়া যায়। জানা যায়, ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের 2022 সালের নভেম্বরে ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনার জন্ম হয়। এমন পরিস্থিতিতে ফরহাদ 23 সেপ্টেম্বর বিবৃতিতে বলেন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদবীর জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দিইনি। বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে? সেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। ফরহাদ আরও বলেন, বিষয়টিকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফুলের শুভেচ্ছা বিনিময়ের ছবি গেল 22 সেপ্টেম্বর রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে আরেকটি ছবিতে ডিবেটিং ক্লাবের একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে তানভীর হাসান ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব সিরাজির পাশে ফরহাদকে বসতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ফরহাদ। বিবৃতিতে তিনি বলেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, যার সবকটি ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।